সেটা খুব এনজয় করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে খুব সো নাইস এন্ড অ্যাট্রাকটিভ লাগছে। নিজের পুরনো ছবিগুলো দেখে আমি একটু আগে কিন্তু ফোনে হাসছিলাম আর দেখছিলাম আমার নিজের ছবি, একদম মানে রোগা একটা মেয়ে, হ্যাঁ হাড্ডিসার, হ্যাঁ, এবং খুব হাসি পাচ্ছিল যে একটা পানির মধ্যে আমি মানে খুব গ্রিন কালারের ড্রেস পরে, সেটাতে সবাই গিয়ে লিখছে, আর একটা খুব হাসি অট্ট হাসি দিচ্ছে আমার বাঁকা দাঁতগুলো দিয়ে। তাই না, আমি আজকে আবিষ্কার করলাম যে গরুর সাথে আমি যখন কোরবানি ঈদের ছবি দিয়েছি মালা পরে, সেটাও মানুষ সো নাইস এন্ড অ্যাট্রাকটিভ। মানে কেমন লাগছে এই যে আগের পিকচারগুলো দেখে যখন চোখের সামনে চলে আসছে? নস্টালজিক হয়ে যায়, ফিরে যায় আমার আগের সময়টা। মানে আমার তো মজা লাগছে, এটা তো ফান। বাট এটা একটু বর্তমান সময় যেরকম মানে একটা ট্রমার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়টা আমার মনে হয় যে একটু স্বস্তি দিচ্ছে, মানে খানিকটা স্বস্তি, খুব একটা যে স্বস্তি এমনটা না, বাট খানিকটা স্বস্তি কিন্তু পাওয়া যাচ্ছে। জেনারেশন যে যেমন মজাও করে, তেমনি কিন্তু তারা অনেক কিছু অসম্ভবকে সম্ভব করে। অবশ্যই। আপনি কি জেনারেশন জি এর মধ্যে পড়েন? না, আমার বয়স 30। মানে আমি তো সহজে কাউকে কোনো মেয়েকে মানে বয়স বলতে দেখছেন আপনারা? না, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। মানে কি এটা নিয়ে আমার মা আর অনেক কমপ্লেইন, নট অনলি আমার মা, এখন যে শো যারা দেখছেন, এটা আমি শেষ করার পরে গিয়ে ওদের কাছ থেকে বকা খাবো যে কি দরকার আছে বলার। আচ্ছা, বাট আমার কাছে মনে হয় যে ইটস ওকে, এটা তো মানে নরমাল, বললে কি প্রবলেম। আপনি তো জানেন যে উপস্থাপিকা একজন যিনি হচ্ছে নাবিলা, এখন আমার ভীষণ ভীষণ ভালো, এবং তিনিও কিন্তু এরকম একটা কথা বলেছে যে আমি আমার নিজের বয়স কেন আসলে লুকাবো। মানে আপনিও কি তাই? কিছু না, আমি একমত নাবিলাপুর সাথে, লুকানোর কিছু নাই আলটিমেটলি। আচ্ছা, সব সময় সব আন্দোলনে আপনাকে দেখা গেছে মোটামুটি, তবে এবার মনে হয় কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে একটু কম দেখা গেছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের কাজে কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এটা নিয়ে যদি বলি, 2018-তে যখন কোটা আন্দোলন হয়, আমি কিন্তু একদম রাজপথে নেমে আন্দোলন করেছি। আপনি এটা হয়তো জানবেন, যেহেতু অনেক আপনি মূকাভিনয়ের কথা বলছিলেন, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, আমরা মাইম অ্যাকশনের যারা আছি তারা আমরা মূকাভিনয়ের মেকআপ করে, হাতে গ্লাভস পরে, আমাদের মতো আমরা ব্যানার নিয়ে তারপর আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম রাজু ভাস্কর্যের সামনে, এবং ওই অংশটুকু দেখানো হচ্ছিল, কারণ যেহেতু আমরা একটু আলাদা মেকআপ করেছি, এই জিনিসটা কিন্তু একটু সবার থেকে আমাদেরকে আলাদা করেছিল। সো তখন বাংলাদেশ টেলিভিশনে দেখানো হয় ওই পার্ট অংশটুকু, তারপর আমার একটা ফোন আসে যে মৌ, এটা তো তুমি ঠিক করছো না, তোমাকে দেখা যাচ্ছে। তারপর প্রায় 1.5 বছরের মতো আমি বিটিভিতে কাজ করতে পারি না, পরে আবার নর্মাল হয়ে গেছে। মানে আপনাকে কি বিটিভি থেকে ব্যান করা হয়েছিল? তারপর আমি ওই টাইমটাতে পরে আবার জিনিসটা নর্মাল হয়ে গেছে, যে আবার আমি কাজ শুরু করেছি, এবং সবাই তো সবার সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওই টাইমটাই একটু যে হ্যাঁ, আমাকে যেহেতু দেখা যাচ্ছে, আবার কোনো সম্ভবত বিবিসিতে আমাদের ওই ছবিটা গেছিল, মানে যেই ছবিটা আমরা দাঁড়িয়ে আছি, এবং বিটিভির যে নিউজ হচ্ছিল সেই নিউজে আমাদেরকে দেখানো হচ্ছিল বারবার। তো পরে আমাকে ফোন করলেন হচ্ছে সম্ভবত তৌহিদ ভাই, আমরা তৌহিদ স্যারও বলি, অনেকে তৌহিদ ভাইও বলি, উনি ফোন করে বললেন। এবং পরে আমাদের আরেকজন ম্যাডাম আছেন, মাহফুজা আপা, উনি এখন ডিজি, এখন দায়িত্ব চেঞ্জ হয়েছে কিনা আমি আসলে জানি না, এত খোঁজ খবর রাখেন এই ব্যাপারে। সো উনিও বলেছিলেন যে মৌ, তুমি একটা সরকার বিরোধী পত্রিকায় কাজ করো, এটা নিয়ে অনেক কমপ্লেইন আছে, তো আপাতত তোমাকে আমরা নিতে পারবো না। প্রথম আলোর কথা বলছিল যে সরকার বিরোধী একটি পত্রিকায় কাজ করি। তো পরে আমি বললাম যে ওকে, তাহলে আর কি করার। পরে আবার কিন্তু আমাকে তারা নিয়েছে এবং আমি কাজ করেছি, এবং আমার শুরুটা কিন্তু ওই টেলিভিশন থেকে। সো আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আমার এটা নিয়ে কোনো দুঃখ নেই। এবারের যে ঘটনাটা, এবারেরটা যদি বলি, মানে 6 বছর আগের আমি এবং 6 বছর পরের আমির মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য আছে। সো যেহেতু আমি একটা সামাজিক সংগঠন করি, তখনও আমি এই সামাজিক সংগঠনটা করতাম, বন্ধু সভাটা তখনও করতাম। সো একটা প্রতিষ্ঠান তো মানে একদম তাদের ব্যানারে গিয়ে আন্দোলন করতে পারে না। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন ব্যক্তিগত জায়গা থেকে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ ছিল। আমার ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের আলাদা গ্রুপ, আমাদের কোন ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কার মাথায় কয়টা স্টিচ পড়েছে, কে কোথায় থাকবে, আমার বাসাতে আসছে, আমরা মিটিং করছি, এই জিনিসগুলো আমি পাবলিকলি আসলে তখন প্রকাশ করা কিন্তু সম্ভব না। আচ্ছা, একই সাথে আমাদের কি তাহলে কিছুটা ভয় এবং নিজের কাজ হারাবেন এই কারণে? আমি যেমন আপনারা খেয়াল করেছেন কিনা, আমাদের আরিফিন শুভ ভাইয়া তার ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ করলেন। সো আমি ওই দ্যাট টাইম আমি খুব ব্যক্তিগত একটা বিষয়ের মধ্য দিয়ে গেছি, যখন আমাকে আমার বান্ধবী নীল ফোন করলেন, আরেকজন উপস্থাপক, আমার আরেকজন বান্ধবী আপনার আমাদের সোনিয়া রিফাত, তো নীল সোনিয়া ওরা দুজনই যাবে, আমাকে বললো যে কালকে যাচ্ছি, তুই যেতে পারবি কিনা। তো ওই দিন আসলে আমাকে কোর্টে যেতে হবে। আমার নীল হুরে জাহানের কথা, আমি নীল হুরে জাহানের কথা বলছি, মানে নীল এবং সোনিয়া ওরা দুজনেই আমাকে বলছিল যে দোস্ত, আমরা কালকে সকালে যাচ্ছি, যেহেতু আমি আন্দোলনের সাথে একাত্মতা আমার রয়েছে, সো আমি ডেফিনেটলি যাবার কথা। কিন্তু আমাকে 31 তারিখ এবং 1 তারিখ দুদিনই আমাকে থাকতে হয়েছে পল্টনে। সো ওই দিন আসলে আমার পক্ষে আন্দোলনে সরাসরি যাওয়া সম্ভব ছিল না, বাট আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা বা এর সঙ্গে থাকা, সেই কাজগুলো আমি করেছি। যে আমার সমস্ত ছেলে মেয়ে যারা আমাদের সারা দেশে এত বন্ধুরা, আমাদের অনেক বন্ধু সবার অনেক বন্ধুদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেল খেটেছে,
এবং আহত হয়েছে অনেক, তাদের আমরা খোঁজ খবর করেছি, কিন্তু আমাদের ব্যানারে না, মানে বন্ধু সভার ব্যানারে না। এবং আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো স্থগিত করে দিয়েছিলাম। 5 তারিখের পরে গিয়ে আমরা আবার আমাদের কার্যক্রম শুরু করেছি, যেহেতু আমাদের এটা একটা সামাজিক সংগঠন। তো আমরা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না, আমরা শুধুমাত্র সমাজ সংস্কার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, এবং গত 25 বছর ধরে এটা আমরা করে আসছি। মানে পেশাগত জায়গা থেকে আসলে আপনি সরাসরি আন্দোলন না করতে পারলেও আমি আড়ালে থেকে মাঠে নামিনি, বাট আমার ফেসবুকে আপনি দেখতে পারেন, ফেসবুকে আমি আওয়াজ তুলেছি, বাট আমি একসাথে ছিলাম, বাট আমি মাঠে নামতে পারিনি। আচ্ছা, আমরা 17 জুলাই বা 18 জুলাই এরকম একটা সময় দেখেছি আপনি প্রোফাইল পিকচার ব্ল্যাক করেছেন। হ্যাঁ, এটা কেন করেছিলেন? মানে এটা নিয়ে কিন্তু অনেক ফেসবুকে রিউমার আছে যে যারা ব্ল্যাক করে তারা হচ্ছে ব্ল্যাক বোরকা পরে কেন আসে না, বা তারা কি আসলে রাষ্ট্রীয় দালাল কিনা, এরকম অনেক কথা আসলে আসে। একটা সময় রাজাকার শুনতে হয় মানুষকে, এখন দালাল শুনতে হয়, এটা নতুন কিছু না। মানে আমাদের দেশের মানুষের আসলে ডিপ্রেশনের কারণে ছিল না, ডিপ্রেশনের কারণে না। 18 তারিখে আমি যদি আপনাকে আমার গল্প বলি, 18 তারিখে আমি আমার সহকর্মী 2 জন এবং আমার বাবা এবং আমার আরেকজন